নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকের ক্লাস পার্সেন্টেজের কনসেপ্টটা আমরা বুঝবো এবং পার্সেন্টেজের কি অ্যাপ্লিকেশন, কি কোশ্চেন্স হয় সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। একটু বেসিক লেভেল থেকেই শুরু করব। এই কোশ্চেনগুলো এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। চলুন আমরা একটু দেখে নিই। আমরা একটুখানি জেনে নিই। ধরুন 15% কোনো কিছু বোঝানো হলো যে 15% প্রফিট করেছে বা লাভ করেছে বা কিছু, তাহলে আমরা অ্যাকচুয়ালি করব 15/100। এই পার্সেন্টেজ মানেই হলো আউট অফ 100। হ্যাঁ, যদি 15% ইনক্রিজ করে তাহলে আমি বলবো আগে 20 ছিল, এখন 3 বেড়েছে। কত হয়েছে না 23 হয়েছে, তাই না? এই বেড়েছে কারণ আমরা অ্যাকচুয়ালি কাটাকুটিটা করে আমরা একটু ছোট করে নিচ্ছি যাতে ক্যালকুলেশন এরর থেকে বাঁচা যায়, আর যত পরিমাণ মিনিমাম টাইম লাগে সেটা আমরা চেষ্টা করছি। এই হলো কনসেপ্ট পার্সেন্টেজের। ঠিক আছে, যে কোনো কিছু এবার এই নিয়ে আমরা শুরু করছি। চলুন কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু হোক। বলছে ইফ p% অফ p ইজ 36, দেন p ইজ ইকুয়াল টু, মানে p এর p%, p এর মানে তো গুণ, এখানে অফ মানে এর, তাই তো? তাহলে p% মানে 100, এটা ইজ ইকুয়াল টু কি বলছে 36। আচ্ছা, ওকে। তাহলে উপরে p স্কয়ার হয়ে গেল, নিচে 100 হয়ে গেল, নিচে 30 পাশে 36। তাহলে p স্কয়ার ইজ ইকুয়াল টু 36 ইন্টু 100। p সমান কত? 36 ইন্টু 100। এখান থেকে 10 বেরিয়ে আসবে, এখান থেকে 6 বেরিয়ে আসবে, তাহলে 60 হয়ে গেল। তাহলে p এর ভ্যালু 60। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? x% of 25/2 is 150, then the value of x is। দেখে নিন, যদি বলছে 25/2 এর x%, 25/2 এর x% সমান কত বলছে? 150। ঠিক আছে, তাহলে 25 দিয়ে 4, তাহলে x সমান কত হচ্ছে? 4 দুগুণে 8, 150 ইন্টু 8 কত হয়? 8 15 120, 1200, তাই না? x এর ভ্যালু 1200 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? এটা খুব ভালো অঙ্ক, বহুবার এসেছে, WBCS এক্সামও এই টাইপের কোশ্চেন আসে। 15% of a plus b equals to 15% of a minus b, then what percent of b is equal to a? ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করার আমি কিভাবে করছি দেখে নাও। a প্লাস b এর 15% অফ a মাইনাস b এর 25%। আচ্ছা, a প্লাস b এর 15% মানে 15/100। ওকে, a মাইনাস b এর 25% মানে 25/100। আচ্ছা, 100 100 তো কেটে দিলাম, 5 দিয়ে 5 হলো, 5 দিয়ে 3 হলো। ঠিক আছে, গুণ করে দাও ডাইরেক্ট। 3a প্লাস 3b, 5a মাইনাস 5b। এগুলোকে একদিকে, b গুলোকে একদিকে নিয়ে আসো। তো bটাকে এই পাশে নিয়ে চলে আসো, তাহলে এ পাশে আসলে 8b, এটা ও পাশে গেলে 2a, এ দিয়ে কেটে দাও 4, তাহলে b এর নিচে 1 থেকে যায়, আর এই 4টাকে ও পাশে পাঠিয়ে দাও। তাহলে এর ভ্যালু হলো 4 আর b এর ভ্যালু হলো 1। এবার কি বলছে? b এর কত পার্সেন্ট সমান a হবে? ধরি আমি কত পার্সেন্ট? x%। b এর x% সমান a হবে। এবার এই ভ্যালুটা বসিয়ে দাও এখানে গিয়ে। আমরা রেশিও প্রপোর্শনে করেছিলাম না? যদি কেউ রেশিও প্রপোর্শন না দেখে থাকো, গিয়ে ব্যাক করে দেখে আসতে পারো। এখানে আমরা বলেছিলাম এই a আর b এর ভ্যালুগুলো হলো, b এর ভ্যালু 1 আর এর ভ্যালু 4, এর নিচে যখন আসবে, তাহলে b হয়ে গেল 1, a হয়ে গেল 4, তার মানে x সমান কত আসবে? 400। মানে 400% b এর 400% সমান a হবে, তাই না?
এই তো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 চলে যাই। বলছে ইফ এ এক্সিডস বি বাই 40%, বি ইজ লেস দেন সি বাই 20%, দেন এ ইজ টু সি নির্ণয় করো। বলছে এ বি এর থেকে 40% বেশি, তখন এ কত? বি এর থেকে 40% বেশি, মানে 140/100, তাই না? আমরা যদি 10% কারোর কোনো জিনিসের দাম বেড়ে যায় বা কোনো কিছু বেড়ে যায়, তাহলে সেটা কি হয়? 110 হয়ে যায়। তার মানে কি 10% কিসের জন্য বাড়লো? 100-র উপরে বাড়লো। কত বেড়ে হয়েছে? 110 হয়ে গেছে। এইভাবে তো করি। তাহলে আমরা এটার থেকে আমরা কি করছি? কেটে দিচ্ছি। এই 7টাকে পাশে নিয়ে আসো, b/5 হয়ে আসলো, পেয়ে গেলাম। এবার বি সি এর থেকে 20% কম, বি ইকুয়ালস টু সি এর থেকে 20% কম মানে কি? 80/100, তাই না? কম হয়ে গেছে। তাহলে b/4 c/5। এইবার বি তো সমান রাখতে হবে না? এখানে বি আছে 5, এখানে 4, এটা তো হতে পারে না। তো এই দুটোর আমি সমান করার জন্য এই দুটোর এলসিএম কি আছে? 20 হবে। আমি এটাকে 20 করার জন্য 4 দিয়ে গুণ করলাম, এটাকে 20 করার, এখানে 4 দিয়ে করেছি বলে এটা 4 দিয়ে করলাম, এখানে 5 দিয়ে করলাম, এখানেও 5 দিয়ে করতে হবে। তাহলে এখানে 20 হয়ে গেল। তাহলে এ হলো 28 আর সি হলো 25। তাহলে এ ইস টু সি কত হবে? 28:25 অ্যান্সার। ঠিক আছে, ভালো কোশ্চেন, প্র্যাকটিসে রাখবে। কি বলছে কোশ্চেন নাম্বার? এটা বাংলায় লেখা হয়নি। দ্য রেশিও অফ 5/4 5:4 এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট ইকুয়াল টু, এটাকে পার্সেন্ট শতকরা হারে প্রকাশ করলে কি হবে? শতকরা হারে প্রকাশ করলে কিছুই হবে না। এই তো দেখে নাও, 5/4 × 100 করে দাও, মানে 125%। এটাকে এক্সপ্রেস করলে 125% হয়। ঠিক আছে, এটা তো সেম। যদি 20% অফ এ ইকুয়ালস টু 30% অফ বি আর 1/6 অফ সি হয়, তবে এ বি সি এর রেশিও কত? এটা খুব ভালো। এটা রেশিওতেও আসতে পারে, পার্সেন্টেজ হিসাবেও আসতে পারে। ঠিক আছে, আমরা এই প্রসেসগুলো সব রেশিও প্রপোর্শন দিয়েই করব। রেশিও প্রপোর্শনের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস আছে, মেবি 2টো ক্লাস আছে, দেখে নাও। প্রায় 9 করে 32+ প্রবলেম আছে। তো 20% of A is equal to 30/100, B is equal to 1/6 of C। এগুলো তো কাটো আগে, তারপর দেখা যাবে, তাই না? এবার A/5, B বাই এই 3টা আর 3 থাকবে কি? 3bটা 3b রাখবো না, এখানে 10/3 করে দেবো। হ্যাঁ, কারণ আমরা রেশিওতে করেছিলাম এই এ বি সি গুলোকে সিঙ্গেল রাখবো, আর ওদের সাথে যা থাকবে সব নিচে পাঠিয়ে দেবো, তাই না? এবার তাহলে a is to b is to c কি হবে? দেখো 5:10/3:6। তাহলে এটাকে এবার কি করতে হবে? রেশিও করার জন্য কি হবে? নিচেরটা দিয়ে এলসিএম করে গুণ করে দিতে হবে। তাহলে 5 × 3, 10/3 × 3, 6 × 3, মানে কত? 15:10:18, তাই না? এটা অ্যান্সার। তো ভালো কোশ্চেন, 6 নম্বর। আচ্ছা, কি বলছে? ইফ x is 80% of y, then what percent of x is y? ঠিক আছে, যদি x সমান y এর 80% হয়, x সমান কি বলছে? y এর 80%। ওকে, দেখে নি। সেম প্রবলেম করছি, দেখো x/4 y/5, তখন x এর ভ্যালু 4, y এর 5। তাহলে x এর কত শতাংশ? আমি x এর ধরলাম শতাংশ সমান y হবে, তাই না? এখানে যে কোশ্চেনটা বাংলায় আছে আমি তার ম্যাথামেটিক্যাল ফর্ম দিয়েছি, শুধু কত শতাংশের জায়গায় শুধু শতাংশ করে দিয়েছি,
তাই না? আমরা এটা কি বের করব, কারণ এক্স এর ভ্যালু আমি জানি, এখানে দেখো 4, ওয়াই এর ভ্যালু কি জানি 5, 4 দিয়ে 25 করে দিলাম, তাহলে এ সমান কত, 125% হয়ে গেল না? তাহলে এর কত শতাংশ সমান, 125% সমান ওয়াই হবে, তাই না? তো এই হলো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, ইফ এক্স ইজ লেস দেন ওয়াই বাই 25%, দেন ওয়াই এক্সিট এক্স বাই ড্যাশ। যদি এক্স এর মান ওয়াই এর থেকে 25% কম হয়, এক্স এর মান ওয়াই এর থেকে 25% কম মানে 75/100, তাই না? 25% কম মানে কি, এই তো ঘটনা। আচ্ছা, তাহলে ওয়াই এর মান এটা আগে বের করে নিই, 25 দিয়ে 3, 25 দিয়ে 4, এক্স বাই 3, ওয়াই এর নিচে হলো 4। ঠিক আছে, আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। সিমিলার ভাবে করবো আগেরটার মতন। তাহলে ওয়াই এর মান এক্স এর থেকে কত বেশি, ওয়াই এর মান কত শতাংশ বেশি যদি বলা হয়, তাহলে কত শতাংশ বের করতে হবে আমাকে। অ্যাকচুয়ালি ওয়াই এর মান এক্স এর থেকে আমি ধরে নিলাম যে এই শতাংশ বেশি, তাই না? এই শতাংশ বেশি, বা আমি ধরে নিতে পারি যে ওয়াই এর মান হলো এক্স এর এই শতাংশ। তাহলে আমি ধরে নিই যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর এই শতাংশ। এটাই তো ঘটনা, কোশ্চেনে তো বাংলার কোশ্চেনটা এটাই বের করতে বলেছে আমাকে, ওয়াই এক্সিট এক্স বাই। আমি বের করছি, দেখবো এবার। তাহলে ওয়াই এর ভ্যালু 4, এর ভ্যালু 3, তাহলে এ বাই 100, তার মানে কি হচ্ছে দেখো, এ সমান 400/3। অ্যাকচুয়ালি এটা এত পার্সেন্ট, তাই না? তার মানে আমার অ্যাকচুয়ালি কত বেশি হচ্ছে, কত বেশি ওয়াই এর মান কত বেড়ে যাচ্ছে, কতটা, এই দেখো। তার মানে ওয়াই এক্সিটস এক্স, এখানে কি ওয়াই এর ভ্যালুটা অনেক বেশি, তার মানে ওয়াই এর এত পার্সেন্ট, মানে এক্স এর সাথে যদি এত গুণ করা যায় তবেই আমি ওয়াই পাবো, তাহলে তো পাবো না। এবার দেখো 400/3 হবে, যেভাবে অ্যান্সার আসবে তেমন ভাবে দেবে অ্যান্সার। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 9 করি চলো। If 90% of A equals to 30% of B and B is equal to 2x% of A, then the value of x is, এটা স্মল x হবে। ঠিক আছে, বলছে যদি A এর 90%, A এর 90%, B এর 30%, ঠিক আছে, হলো। আমরা করে নিই, 10 10 কেটে দিলাম, 3 দিয়ে 9 কেটে দিলাম, তাহলে এর নিচে 1 দিয়ে দিলাম, বি এর নিচে 3 দিয়ে দিলাম, হয়ে গেল। এবার বি বলছে এর 2x%, মানে 50 দিয়ে দিলাম, তাই না? এবার কি বলছে, এ বি এর ভ্যালু তো আমি এখান থেকে পেয়ে গেছি, এ 1, বি এর 3, এই ভ্যালুটা এখানে পুট করে দাও, এখানে 3, এখানে 1, তাহলে x সমান কত হলো, 150, এক্স এর ভ্যালু হয়ে গেল 150। ঠিক আছে, হয়ে গেল, আমরা জেনে গেলাম। এইবার আমরা নেক্সট কোশ্চেন করছি, চলো। কোশ্চেন নাম্বার 10, 65 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 2 কেজি। 65 গ্রাম 2 কেজি এর কত অংশ, 2 কেজি মানে 2000 ইন্টু 100, এটা হলো, আমরা কি করছি, 65 ভাগ করে দিচ্ছি 32.5, তাই না? 32.5 হলে পরেই 65 হয়ে যায়, আর নিচে 10 করে রাখলাম আমরা। অ্যাকচুয়ালি এরপরে 3.25 তোমরা করে দেখবে, এটাকে ভাগটা করে দেবে 20 দিয়ে, ঠিক আছে, 3 20 60, যেভাবে হয় আর কি, এটা অ্যান্সার হয়ে যাবে। বলছে ইফ 20% অফ এ প্লাস বি ইকুয়ালস টু 50% অফ বি। কি বলছে আমরা করে নিই, 20/100
অফ এ প্লাস বি, এটা সমান কি বলছে 50/100 অফ বি, কারণ এখানে বের করতে বলেছে 2a মাইনাস বি বাই 2a প্লাস বি। তাহলে পরে আমরা অ্যাকচুয়ালি এ আর বি এর ভ্যালু বের করব। এটা দিয়ে 5 হয়ে গেল, ঠিক আছে। এবার এটা দিয়ে 2 হয়ে গেল। তার মানে কি হচ্ছে, দেখো এই 2 দিয়ে এপাশে গুণ করে দাও, 2a প্লাস 2b, আর এদিকে 5b। তাহলে 2a সমান কি হবে 3b। তাহলে a বাই 3 নিয়ে আসো, b বাই 2 পাঠিয়ে দাও। তাহলে a আর b এর আমি ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দাও পরপর করে। অ্যাকচুয়ালি 2 কে 3 কে ধরে করতে হয়, কিন্তু আমাদের ভ্যালু নিয়ে কথা, এমসিকিউ কোশ্চেন আসবে, তাই না। তাহলে 3 দিয়ে বসিয়ে দিলে 6 হয়ে গেল, আর b হয়ে গেল 2। আবার এখানে 2a মানে হলো 6, আবার এদিকে 2, তাহলে এদিকে 4, এদিকে 8, মানে হাফ অ্যান্সার, তাই না। কোশ্চেন নাম্বার 11। তো কোশ্চেন নাম্বার নেক্সটে চলো, কি বলছে 30% অফ এ ইকুয়ালস টু 0.25 অফ বি, 1/5 অফ সি, দেন a is to b is to c is equal to, বলছে a এর 30%, 30/100, b এর 0.25, এটাকে তুলে দিই 100, আর c এর 1/5 হলো, ঠিক আছে। 100 100 100 কাটা যায় না, সরি, 25 দিয়ে 4, ঠিক আছে। এবার 3a বাই 10, b বাই 4, c বাই 5। এবার এর নিচে কি করব, a বাই 10/3 করব, b বাই 4 করব, c বাই 5 করব। তাহলে আমরা রেশিও প্রপোর্শনের নিয়ম অনুযায়ী কি জানবো, a is to b is to c কি হবে, 10/3 is to 4 is to 5। 3 দিয়ে গুণ করে দেবো, এটা 10 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে, কারণ এই নিচের যে হর আছে, হরের লসাগু দিয়ে তো গুণ করতে হয়, এগুলোর নিচে তো সব 1 আছে, তাই না। 10 is to 12 is to 15 হয়ে গেল 12 নম্বর। 1% of 25% of 1000 is, এখানে যা আছে তাই। হয়ে গেল, আমরা পেয়ে গেলাম 1/40, ঠিক আছে। 1/40 এটার মানে যেভাবে মানুষ জানতে চায়, যেভাবে এমসিকিউ এ থাকবে, যেভাবে কোশ্চেন সেটা জানতে চাইবে, তেমন ভাবে তুমি অ্যান্সার দেবে। যদি বলে এটা ডেসিমালে ভ্যালু, ডেসিমালে বের করবে, ঠিক আছে। যদি এইভাবে রাখে তাহলে এভাবেই রেখে দেবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, 1/5 of half of a number is 20, then 20% of that number is, কি বলছে একটি সংখ্যার অর্ধেক, একটি সংখ্যা ধরি x, এর অর্ধেক হলো x/2 এর, x/2 এর 1/5 অংশ হয় 20। ওকে, এই কোশ্চেনের এইটুকুর মানে এইটুকুর ম্যাথামেটিক্যাল ফর্ম হলো এটা, তাই না। তাহলে এখানে 10, 5 আর 2 10 হয়ে গেল, x সমান কত হয়ে গেল 200। তাহলে সংখ্যাটা কত 200, তাহলে সেই সংখ্যার 20% কত হবে, তাহলে এই 200 এর 20% 40 হয়ে যাবে অ্যান্সার, তাই না। কোশ্চেন নাম্বার 15 হয়ে গেল। দেখে নাও যে এই ফার্স্ট যে লাইনটা ছিল, লাইনটার আমি ম্যাথামেটিক্যাল ফর্ম দিয়েছি, এটা সংখ্যা x, তার হাফ x/2, তার আবার 1/5, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 16 কি বলছে, ইফ দ্য ইনকাম অফ মোহন ইজ 150% হায়ার দ্যান মহেশ, দেন বাই হোয়াট পার্সেন্ট ইনকাম অফ মহেশ ইজ লেস দ্যান মোহন। মাথায় রাখবে লাস্টে কি আছে, হ্যাঁ, লাস্টে কি আছে, এই লাস্টেরটাই আমার দরকার। কি বলছে ফার্স্ট কোশ্চেন, যদি মোহনের রোজগার মহেশের থেকে 150% বেশি হয়। আচ্ছা, মহেশের থেকে 150% মানে কি 250/100, তার মানে অ্যাকচুয়ালি মোহনের নিচে চলে গেল 5,
আর মহেশের নিচে 2। তার মানে এদের মধ্যেকার এই মহেশের ইনকাম মোহনের থেকে কত কম? 3 কম। আচ্ছা, এই 3 কম, তাহলে কার থেকে কম হবে? কম তো যার বেশি আছে তার থেকেই হবে না, না যার কম আছে তার থেকে কম হবে? যার কম আছে তার থেকে তো বেশি হয়, আর যার বেশি আছে তার থেকে কম হয়। তার জন্য কি করবো, এই দেখো লাস্টে মোহন আছে, এই মোহনেরটাকে আমি বসাবো, তাই না? তুমি মাথায় রাখবে যার বেশি আছে তার থেকেই কম হতে পারে, ঠিক আছে? তো এর উপরে 100 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো 60%। মানে অ্যাকচুয়ালি কি বলছে যে এটা হলো, তবে মহেশের রোজগার মোহনের থেকে 60% কম, ঠিক আছে? তো হয়ে গেল কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখে নি। সিমিলার টাইপের কোশ্চেন আছে। A's salary is 50% more than B's salary. How much present is B's salary less than A's salary? ঠিক আছে, কি বলছে, এ এর বেতন বি এর থেকে 50% বেশি, তবে বি এর বেতন এর থেকে কত কম? হাউ মাচ প্রেজেন্ট মানে বর্তমানের যেটা বলছে, ঠিক আছে? কি বলছে, এর বেতন বি এর থেকে 50% বেশি, তাহলে এর বেতন বি এর 150/100। যেমন ভাবে করতাম রেশিও প্রপোর্শনে ঠিক তেমন ভাবেই করব, তবে বি এর বেতন এর থেকে কত কম? কত কম? 1 কম। আর কার থেকে কম হতে পারে? কম তো বেশির থেকেই হবে, তাহলে 100, তো বেশিটাকে এ, এখানে তাহলে 33.1 হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করো তবেই গিয়ে তোমার ভেতরকার যে ভয়টা আছে, ভীতিটা আছে, সেটা ভেতরে আসতে শুরু করবে। মিনিমাম যে কোনো কোশ্চেনকে মিনিমাম করার জন্য 8 টাইমস করতে হয়, এটা অ্যাকর্ডিং টু সায়েন্স। তুমি যে কোনো কোশ্চেনকে যদি এই ধরো পার্সেন্টেজে আমি দেখা গেল করালাম তোমাকে 40টা 42টা কোশ্চেন করাবো, তুমি এটাকে যদি 48 টাইমস করো, তাহলে দেখবে যে কোনো বই তোলো, সুবীর দাস তোলো, কিরণ তোলো, রাকেশ যাদব তোলো, তার 80% কোশ্চেন তুমি সলভ করতে পারবে, 80%, এবং যেটা যথেষ্ট যে কোনো পরীক্ষায় ক্র্যাক করার জন্য, তা না? তাহলে 80% তুমি করবে, আর সেটা যা শিখবে ওই 80%, তাই দিয়ে আরো 10% বেড়ে যাবে, ঠিক আছে? আর বাকিটা তোমরা যা করবে তোমার ট্যালেন্টের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18 কি বলছে, the salary of a person was reduced by 10%, but what percent should his reduced salary be raised so as to bring it at par with original salary? এক ব্যক্তির বেতন 10% কমে গেল, বেতন আবার আগের অবস্থায় আসতে মানে আসল অবস্থায় আসতে কত শতাংশ বাড়তে হবে? এই কোশ্চেনটাই দেখে নাও, যে একজনের বলছে রিডিউস বাই 10%, বাট হোয়াট পার্সেন্ট শুড হিজ রিডিউস স্যালারি বি রেইজড, তার কমে যাওয়া যে বেতনটা ছিল সেটা কত বাড়তে হবে যার ফলে তার আগের অবস্থায় ফিরে যাবে? আচ্ছা, আমি কোশ্চেন ধরে নিচ্ছি। ধরো আমি ধরে নিলাম যে 10% রিডিউস হয়ে গেছে, মানে কি 10/100 ছিল, মানে অ্যাকচুয়ালি আমি যেটা করছি সেটা দেখে নাও, ধরো আগে 100 ছিল, এখন সেটা 90 হয়ে গেছে, 10% কমে গেছে। এবারে এই 90টাকে আমাকে 100-তে নিয়ে যেতে হবে, তোমার কত বাড়াতে হবে স্যালারি? 10 বাড়াতে হবে। কতর ওপরে বাড়াতে হবে? 90-এর ওপরে বাড়াতে হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো 100/9 মানে 11.1/9%। এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখেছো? মানে 10% আবার যদি বাড়িয়ে দিতাম তাহলেই হয়ে যাবে এমন কোনো ঘটনা নয়, এখানে 11.19% হয়ে গেল। এবার এই কোশ্চেনগুলো আমি পরবর্তীকালে কিভাবে করব, এই 10% মানে কি বলতো, 1/10, মানে এখন 10 ছিল, 1 কমে গেছে, 9 হয়েছে। এবার এই 9টাকে আমি যদি 10 করতে যাই তাহলে 1 বাড়াতে হবে,
1/9 ইন্টু 100, তাহলে দেখো অনেকটা জায়গা কম লাগবে, অনেকটা থট ক্যালকুলেশন কম লাগবে। ঠিক আছে, এর জন্য আমি বলছি যে এই জিনিসগুলো শিখে নেবে, যে এই ঘটনাটা ঘটছে কি সেটা বুঝলেই হবে, আহামরি কিছু করতে হবে না। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 18 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? ইন অ্যান ইলেকশন এ ক্যান্ডিডেট সিকিউরড 42% of votes. The other candidate secured 58% and defeated him by 480 votes. Find the number of votes polled. কি বলছে, একটা ইলেকশনে এক ক্যান্ডিডেট 42% ভোট পেয়েছে। 42% যদি ভোট পায়, আর একজন কত পেয়েছে? 58% পেয়েছে। এবার 58% পেয়ে সে 480 ভোটে হারিয়েছে, মানে এদের ডিফারেন্সটা নিচ্ছে এই যে 58% আর 42%, এদের যে 16% ডিফারেন্স, এটার জন্যই তো 480 ভোটে হেরে গেছে। তার মানে ঐকিক নিয়মে আমি কি জানি, 16% ভোট মানেই 480, তাহলে 1% কত হবে? 480/16, 30। এখানে শুধু একের, এখানে শুধু সংখ্যার মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, ইউনিটারি মেথডের নিয়মই এটা, এখানে ইউনিট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এ পাশের ইউনিট আর এ পাশের ইউনিট এক হবে। এখানে যদি ভোট হয় তাহলে এটাও ভোট হবে, এটা পার্সেন্ট হলে সবসময় এখানে পার্সেন্টই থাকবে। ঠিক আছে, 16% 1% পেয়ে গেলাম 30, আমি কত চাইবো? 100% চাইবো। 30 ইন্টু 100 মানে 3000 ভোট, তাই না? 3000 ভোট পড়েছিল। তো কোশ্চেন নাম্বার চলো 20 করে দিই। কি বলছে, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন এবং খুব ভালো রকম বাড়িতে একবার ভিডিওটাকে পজ করো, পজ করার চেষ্টা করো নিজে করে, তারপর সলিউশনটা দেখে নেবে। কি বলছে, 10% অফ ভোটার ডিড নট কাস্ট দেয়ার ভোট ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট। দুটো ক্যান্ডিডেটের মধ্যে 10% ভোটার ভোট কাস্ট করেনি। 10% of votes polled are found invalid. 10% ভোট বলছে কি ইনভ্যালিড হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। The successful candidate got 54%. Successful candidate 54% ভোট পেয়েছে of the valid vote. Valid ভোটের 54% পেয়েছে and won by majority of 1620 ভোটে। The number of voters enrolled was. ঠিক আছে, তাহলে কোশ্চেন বাংলায় তো দেখতেই পাচ্ছ, একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেয়নি, 10% ভোট অকার্যকর বলে গণ্য হয়েছে, অকার্যকর। হ্যাঁ, জয়ী প্রার্থী কার্যকর ভোটের 54% ভোট পেয়েছে, ভোট পেয়ে 1620 ভোটে জয়লাভ করেছে। ভোটার লিস্টে কতজন ভোটার আছে? ঠিক আছে, এবার আমি ধরে নিলাম ভোটার লিস্টে 100x ভোটার আছে। ঠিক আছে, এবার এই 100x এর মধ্যে ভালো করে বুঝবে, 10% ভোটার প্রথমে ভোট দিল না, দিতে যায়নি আর কি, তাহলে কত হয়ে গেল? শুধুমাত্র 90x ভোট দিতে গেছে। এবার এই 90x ভোট দিতে গিয়ে আমরা যে ব্যালট পেপারে ভোট দিই না, সেখানে সিল মারতে হয়, যারা দিয়েছে তারা জান। তো দেখা গেল আমি ভাবলাম যে 10% এমন জায়গায় সিল মেরেছে তার জন্য ইনভ্যালিড হয়ে গেছে। ইনভ্যালিড হয়ে যায় তাহলে 10% তো বাদ দিতে হবে। 10% বাদ দিলে কত হয়? 90 থেকে 10 বাদ দাও, 9x। তার মানে অ্যাকচুয়ালি ভোট পড়ে থাকলো যেগুলো ভ্যালিড, সেটা হলো 81x, তাই না? তাহলে 81x এর মধ্যেই যত কিছু হয়েছে। এবার এই যে 54%, এই 54% অফ, মানে 54% আর যে হেরে গেছে সে কত? তাহলে নিশ্চয়ই 46। যারা জিতেছে আর যে হেরেছে সে তো এই ভ্যালিড ভোটের মধ্যেই গণ্য হয়েছে, নাকি অন্য কিছু হয়েছে? তার মানে এই ভ্যালিড ভোটের যে ডিফারেন্স অফ কত, দেখো 54% ভোট পেয়েছে,
কার্যকর ভোট কত? 81x, মানে অফ 81x, এইটা সমানই বলা আছে 1620। কত ভোটে জিতেছে? এ 54%, এ 46%, তাই না? 54% যদি এ পায় তাহলে বাকিটা তো 46 হবে। তাহলে এদের মধ্যে যে 8% অফ 81x, এটা সমান 1620। তাহলে 8/100 81x, এটা সমান 1620। 81 দিয়ে 2 দিয়ে গুণ করা যায়, ঠিক আছে? 4 দিয়ে 2, 4 দিয়ে 25, 2 দিয়ে 10, তাহলে x সমান কত? 250। এবার ভোটার লিস্টে কতজন ভোটার আছে? 100x ভোটার আছে, তাই না? 100x মানে কত? 100 ইন্টু 250, মানে 25,000 ভোটার আছে লিস্টে। এবার যদি বলতো যতগুলো কাস্টিং হয়েছে ভোট সেগুলো নিয়ে বলো, যদি বলতো ভ্যালিড ভোট তাহলে 81 সাথে গুণ করে দিতাম, যেমন চাইতো ঠিক তেমন ভাবে করতাম। ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা কমপ্লিট করব পুরো আমাদের যে সিরিজ চলছে সেটা হলো পুরো। এর আগে আমরা এলসিএম করেছি, এইচসিএফ, রেশিও, তারপরে করেছি হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, আমরা এখন পার্সেন্টেজ করছি। আমরা এরপরে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, মিক্সার এলিগেশন, এভারেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোর্ড স্টিম কোশ্চেন চ্যাপ্টারগুলো নিয়ে আসবো, এবং অ্যালজেব্রা থেকে শুরু করে জিওমেট্রি সবই আসবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, লাইক শেয়ার কমেন্ট করো, কেমন লাগছে সেটা জানিও। থ্যাংক ইউ।